প্রচ্ছদ ধর্ম। আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত, কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত। ফেরাউনকে কি তার পরিচয়? মুহাম্মদ মিনহাজ উদ্দিন, 11ই জানুয়ারি 2024, সকাল 6:31 PM। পিরামিড, মিশর। ছবি সংগৃহীত। ফেরাউন বা ফিরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব। তারা ফারাও হিসেবেও পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল। ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউন র সঙ্গে তুলনা করা হয়। কারো বৌদ্ধত্ব প্রকাশ পেলে তাকেও ফেরাউনের কথা বলে সংশোধন করার চেষ্টা করা হয়। বিজ্ঞাপন। পিরামিডের কারণেও তারা বিখ্যাত। প্রগৈতিহাস সময়কালে ফারাও বা ফেরাউনরা এসব নির্মাণ করেছিল। তবে আমাদের কাছে ফেরাউন বিখ্যাত তার ঔদ্ধত্য, জিঘাংসা, হঠকারিতা, পাষণ্ডতা ও সীমালঙ্ঘন এবং কুফরি ও আল্লাহবিরোধিতার কারণে। ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা, ফারাও, 17ই জুন 2018। ফিরাউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর বনী ইসরায়েলকে আমি নদী পার করিয়ে দিয়েছি। তারপর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচারিতা ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছে। এমনকি যখন ডুবতে শুরু করলো, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে বনী ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। বস্তুত আমিও একজন মুসলিম। সূরা ইউনুস, আয়াত 90। ইতিহাসে যারা ফেরাউন নামে প্রসিদ্ধ। ফেরাউন নামধারী ব্যক্তি ইতিহাসে অনেকজন রয়েছে। ইহুদি ঐতিহাসিক জোসেফের মতে আহমস হল মিশরের প্রধান ফেরাউন। তার এই ধরনের দাবির উদ্দেশ্য হল মিশরে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা। পাশাপাশি এই বক্তব্য তুলে ধরা যে ইসরায়েলিরা ছিল মিশরের প্রাচীন শাসক। ফারাও জোশুয়া জেমার্ক। কিন্তু তার দাবিকৃত তথ্যটি ভুল। কারণ আহমস ছিল দক্ষিণাঞ্চলীয় মিশরের শাসক। মিশরীরা তখন ডেল্টা নদীর পূর্বে বাস করত। সে সূত্রে মুসা এর মা কিভাবে তার সঙ্গে মিলিত হবেন? অথচ এমনটা হলে দূরত্ব হওয়ার কথা বহুদীর্ঘ। ফলে নিয়মিত মুসা এর সঙ্গে সাক্ষাৎ তার পক্ষে সম্ভব নয়। থুতমত দ্বিতীয়, মুসা এর বিরোধী। এই মতামতটি দিয়েছেন জি.ডি. মিসলি। তিনি তার মতের পক্ষে তাওরাতের দলিল দেন। কেননা প্রাচীন মিশরীয়রা চামড়া ফুলে যাওয়া রোগে আক্রান্ত হতো। আর ঠিক ওই ধরনের ফুলে ওঠা রোগ থুতমজের লাশের মমিতেও ছিল বলে বিভিন্ন আলামত তারা পেয়েছেন। আবার অন্য সূত্রে জানা যায় থুতমজ তৃতীয় ও তার প্রপৌত্র চর্ম রোগে আক্রান্ত ছিলেন। তবে এসব সত্ত্বেও এই মতামতটি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। থুতমজ তৃতীয় এই মতের ব্যাপারে বেশ কিছু মতামত রয়েছে। কারণ থুতমজ তৃতীয় নিজেকে প্রভু দাবি করেনি, যেমনটা ফেরাউন করেছে। বরং তিনি বিনয়ী ও সুন্দর আচরণে অভ্যস্ত ছিলেন। তুতানখামুন। এই বক্তব্যটি সিগমুন্ড ফ্রয়েডের। তিনি আরও বলেছিলেন যে মুসা মিশরীয় ছিলেন এবং ইসরায়েলীয়দের থেকে নয়। তার ধর্মটি আখেনাতনের মতবাদ থেকে নেওয়া হয়েছিল। তিনি নেতা বা শাসক হতে চেয়েছিলেন। পরে হতাশ হয়ে তিনি দেশ ত্যাগ করে ইসরায়েলের সন্তানদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আখেনাতনের কাছ থেকে যে ধর্মবিশ্বাস নিয়ে এসেছিলেন, তিনি সেটা তাদের কাছে প্রচার করেছিলেন। এই তত্ত্বটি অনেক বাস্তবিক তথ্যের বিরোধী। যেমন মুসা মিশরীয় নন, অথচ তিনি ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছিলেন। আর এটি কোনো যুক্তিতে ধরে না যে এমন কেউ কোনো জাতিকে শাসন করবে, অথচ সেওই জাতির সদস্য নয়। এই তত্ত্বটি দাবি করেছে যে তিনি শান্তিপূর্ণভাবে চলে গিয়েছিলেন। অথচ ফেরাউনের শরীরের বিশ্লেষণে বলা হয়েছে যে তিনি মাথার আঘাতে মারা গিয়েছিলেন। রামেসেস দ্বিতীয়। অধিকাংশ ইতিহাসবিদ ও উলামায়ে কেরাম একমত যে রামেসেস দ্বিতীয় হচ্ছে মুসা এর সময়কালে ফেরাউন। এক্ষেত্রে অনেকগুলো তথ্য ও প্রমাণতা রয়েছে যে সে অন্যতম প্রথম ব্যক্তিদের একজন যে নিজেকে প্রভু দাবি করেছিল। পাতাহ ও আমুন উপাস্যের পাশে নিজের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করেছিল। তার নিরাপত্তারক্ষী ও সৈন্য সামন্তরা তার উপাসনা শুরু করেন। পরবর্তীতে সৌর জাতি তাকে উপাসনা করতে শুরু করে। তার অনেকগুলো উপাধি ছিল।
মঙ্গল উপাস্য, উভয়ে জাহানের প্রভু, আসমান জমিনের প্রতিপালক, আকাশের মালিক, অবিনশ্বর, সৃষ্টিকর্তা, পবিত্রতাকারী ইত্যাদি। মুসা এর সময়কালের ফেরাউনের সঙ্গে রামেসিস দ্বিতীয়ের অনেক কিছুর মিল রয়েছে। এছাড়াও রামেসিস সুউচ্চ সৌধ নির্মাণ করেছিল বলে ইতিহাসে রয়েছে। মুহাম্মদ শামরুখ বাইনাল আক্তাশাফাত ওয়াল আকাইদ আশুসুয়াল্লাহ এয়াজালু মাতরুহান ফিরাউনু মুসা মান হওয়া। পরবর্তীতে নতুন বাস্তব ভিডিও নিয়ে আসবো, ইসলামের ইতিহাস আর ভিডিও নিয়ে আসবো। আপনাকে কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে যোগাযোগ করুন। আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, কুফরি কালাম জাদুটোনা নষ্ট করে রাখছে সেই সব আধ্যাত্মিক চিকিৎসা করে থাকে। সুরেশ্বরী রানা ভাই, যোগাযোগ নাম্বার 017945333244। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।